হ্যাঁ 500 হইব আশা। সুপ্রিয় দর্শক, এই যে এই হাঁসটা কিনলাম বাজার থেকে 500 টাকা করে। এই আমাদের এই গ্রামে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের এলাকার যে গ্রামীণ হাট বাজার আছে, কাউরাইট বাজার। এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী একটা বাজার। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারটি জমজমাট হয়। তো আজকে চলে আসছি আমাদের এখানকার যে হাঁস মুরগি এবং শাকসবজির বাজারে। এই হাঁস মুরগি এবং শাকসবজির বাজারটি আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো, এবং পাশাপাশি এই বাজারের যে পণ্য আছে, এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ দেশি হাঁস, চীনা হাঁস বা দেশি মোরগ বা মুরগি, তারপর রাজহাঁস আছে। তো শুধু হাঁস মুরগি নয়, পাশাপাশি এই বাজারে শাকসবজি ওঠে। তো এই সকল পণ্যের দর্শক আমি আপনাদেরকে দরদাম দেখাবো, পাশাপাশি এখানকার বাজারে যে গৃহস্থের পালিত যে হাঁস মুরগি আছে সেইগুলোর দামগুলো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ি আজকের এই বাজারে যে হাঁস মুরগি এবং শাকসবজির দামটা আছে সেইটা একটু আমরা জেনে নিই। সুপ্রিয় দর্শক, যে আমাদের সামনেই রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি, আর এই যে ওই দিকটাতে দেশি হাঁস আছে। তাই বড় ভাই রাজহাঁসের বাচ্চা নিয়েছে। ভাই কয়টা আনছিলেন? এই কয়টাই? 5টা আনছিলেন। বিক্রি হয়নি এখনো না? মানে পিস কিরকম দাম? এই যে এই বড় সাইজের বাচ্চাগুলো 2000 প্রতি পিস। 2000 ভাই দাম যাচ্ছে 2000। আচ্ছা আচ্ছা, আপনি কত হলে বিক্রি করবেন? সর্বনিম্ন 1500। সবগুলাই কি আসা? কেউ নাই না? যাই হোক দর্শক, যে দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসের বাচ্চা, এগুলো কয় মাস বয়স ভাই? এগুলো 2 মাস হবো না, 2-3 মাস, 2-3 মাস বয়সে যে রাজহাঁসের বাচ্চা, এগুলো হচ্ছে 2000 টাকা করে চাইতেছে আর কি। সর্বনিম্ন 1500 টাকা হলে উনি আর কি বিক্রি করে দেবেন বা ছেড়ে দেবেন। আর এই যে দেশি হাঁস আছে। চাচি, এগুলো কি পুরান হাঁস? কত এরা কয় চাচি এগুলো? এই একটা নিতারি কিনা, পাতলা তো বুঝুন না, এত কম, একেবারে পাতলা। হ্যাঁ তাই। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন যে 3টা রাজহাঁস, এগুলা 600-650 টাকা করে বিক্রি করে। এই দিকটাতেও আছে হাঁস, অনেকগুলো হাঁস আছে। আচ্ছা, পুরান হাঁস আছে? হ্যাঁ পুরান হাঁস সবগুলাই। আচ্ছা, জোড়া কত? 1400। 500 টাকা করে পিস। আর যে 80 গুলা? 1400। 80 তো কম, আর কত দাম কম হইব? কমেরটা কম দাম 400 450, বেশি তো হয় না। 80 এইটা বাচ্চা 80, এটা বাচ্চা 80। হ্যাঁ এগুলা ডিম দিব। আচ্ছা আছে না? হ্যাঁ এটা বাদে 60টার মধ্যে একটা ডিম দিব। মানে 500 হইব কোনটা? আশা একটা। হ্যাঁ ওই জুলাই না 500 টাকা নিয়ে যান একটা ভাই। দেন তাহলে একটা কোনটা ভালো বেটাই দিন। হ্যাঁ এটা তো, এটা জোড়া না দিলে এটা দিন। আমি নিবাই এটা যেটাই নিন দিই আমি কি বাটা পুরান নেব তো নাকি? হ্যাঁ পুরান নেব তো। আচ্ছা রাখ, টাকা দিচ্ছি আপনারে। এই আজকাল কালার নাই কেন জানেন নি? হ্যাঁ
পানি আটকা তার কারণে, পানি আচ্ছা, না আচ্ছা। তার কারণে। আচ্ছা খাওয়ার জন্য নিতে আসি ভাই। হ্যাঁ তো একশন ভালোই কথা। আর বাতি আর তো আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে একটা হাঁস কিনলাম 500 টাকা দিয়ে, দেখি টাকাটা দিয়ে দিই। সুপ্রিয় দর্শক, এই যে এই হাঁসটা কিনলাম বাজার থেকে 500 টাকা করে, এই আমাদের এই গ্রামীণ বাজার থেকে। হ্যাঁ, তো 500 টাকা পড়ছে। দেখি আরও হাঁস নিতে পারি কিনা। তো একটা নিচে হাঁস একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আসলে আমাদের এই বাজারে এরকম হাঁস পাওয়া যায়। হ্যাঁ, এখানে আসলে এরকম কম দামে আপনারা আসলে হাঁস কিনতে পারবেন, সবগুলোই রিজনেবল দাম। এখন যেহেতু গরমের সিজন, হাঁসের দাম আরও কম থাকে আসলে। হ্যাঁ ভাইয়া, এটা নিলাম। কম তো কত হইব ভাই? আপনি আপনি একটু ধরেন, আপনি ধরেন, ধরে তারপর কন এবার কত হয়েছে, কত হইব? 500 পড়ছে ভাই, 500। ঠিক আছে না? হাঁস পুরান না ভাই? সুপ্রিয় দর্শক, হাঁসটা কিন্তু ভালো। হ্যাঁ, পুরান হাঁস। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে এই যে রাজহাঁস দেখতে পাচ্ছি, বড় সাইজের 2টা রাজহাঁস আছে ভাই। এটা কি বড় হয়েছে মানে খাওয়ার মতো, নাকি কেউ পালবো কিনে নিয়ে? কোনটা খাইতে পারবো? দুটো কি আশা না আসি? আসি না? আপনি বাজারে কত চাইতেছেন একটা? 4000 না? 2000 টাকা করে। 80 দাম তো ভাই কম হয়। ঠিক আছে। দুইটা হচ্ছে 4000 টাকা। কি আপনি নিজে বাড়ি পালা না কিনে আনেন? কি বলছেন? বাড়ির বেলা বাড়ি পালা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গেরস্তের পালিত রাজহাঁস। হ্যাঁ, উনি হচ্ছে 2টা 4000 টাকা চাইতেছে। এগুলো হচ্ছে 80। আর এই যে এই দিকটাতে চীনা হাঁস আছে, এখানে হাঁস রাজহাঁসের বাচ্চা। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন, এই যে দেশি হাঁস নিয়ে বসছে। হ্যাঁ, এই যে এইখানটাতে আছে। আমরা একটু সামনের দিকে যাই। এই যে এই দিকেও আছে দেশি হাঁস, এগুলো খুব সম্ভবত 80। হ্যাঁ, বড় দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে সবগুলো 80। আমরা একটু সামনের দিক থেকে শুরু করি, দেখি এদিকে কিরকম আছে। এই যে মুরব্বী চাচা একটা হাঁস নিয়ে আসছে, আশা নিয়ে আসছে একটা। চাচা, হাঁস কি একটা আনছেন? এটা কি আশা না? কত চাইতেছেন আজকে বাজারে? বাজারের দাম থাকে 650 টাকা। 650? 650 টাকা একটা আনছিলেন না? আমরা এই যে যদি যাই, এই যে এই দিকটাতেও আছে, যেখানে অনেকগুলা দাম জিজ্ঞাসা করি। বড় ভাই, ওই সবগুলো কি 80 নাকি? সবগুলো আছে। আপনার নিজের বাড়ি ভালো না কিনা আনছেন? কিনা। আপনার জোড়া কত যাইতেছেন আজকে বাজারে? 1300 টাকা জোড়া না? সবগুলো 80, 1300 টাকা জোড়া। আর কবুতর কত বেচবেন? কবুতর 3টা আনছিলাম, 2টা বেচি 370, হ্যাঁ। 200 টাকা বিক্রি করে দেবো। 200 টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে ওনার কাছে এই যে হাঁস আছে, এগুলো হচ্ছে 1300 টাকা জোড়া আর কি বিক্রি করতেছেন। আমরা একটু সামনের দিকে যাই। এই যে এইদিকে দেখুন, এই যে চীনা হাঁস নিয়ে আসছে। যে অংশতে মুরগি আছে, হাঁসের বাচ্চা। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে দেখুন কি পরিমাণ আসলে দেশি মোরগ আছে। হ্যাঁ, যে অংশটাতে মোরগ বিক্রি হচ্ছে, কি পরিমাণ মোরগ দর্শক এই বাজারে উঠে আপনি এই অংশ দেখলেই বুঝতে পারবেন। এই যে সবগুলো হচ্ছে দেশি মোরগ, এগুলো পাইকাররা আসলে ঢাকায় নিয়ে যাবে বিক্রি করার জন্য। আর এই যে এই দিকেও আছে, প্রচুর হাঁসের বাচ্চা পাওয়া যায় বাজারে। এই যে দেখায় আপনাদেরকে, এই যে হাঁসের বাচ্চা ওঠে। একটু দেখি মোরগ খুঁজতেছি, মোরগ পাইছি না আসলে। এগুলো মোরগ তো সব কিনে ফেলছে, এখন নাই আসলে মোরগগুলা। যে এই দিকটাতে হাঁসের বাচ্চা আছে। কম পড়বো আপনার, আমি কইছি আমি নিজে দেশি হাঁসের বাচ্চা বেশি ভাই। আমি আমার 10 টাকা আপনি আমি নিতে যাবেন। কত করে পিস? আমি নিবান না না না, কিনছি আমি হাঁস। এই দাম হইতাছে যাই ভাই 100 টাকা করে। যাই আমি। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে যে শাকসবজির বাজারে চলে আসছি। হ্যাঁ,
দেখি কিছু শাকসবজি নিতে পারি কি না। যেখানে পুঁই শাক আছে। বড় ভাই আজকে পুঁই শাক কত এরা? 30 টাকা করে আটি পুঁই শাক না? মূলা শাক করছে, মূলা কত এরা শাক? 2টা 40, 3 আটি 50, 2টা 40, আর এসে পুঁই শাক হচ্ছে 30 টাকা করে। পাতলা হয়ে গেল না ভাই? কালকে বড়ি বাজারে একটু ভারী পাইছিলাম। 40 টাকা চাইছিলাম, আমি 30 টাকা বলছিলাম, যাই না আমারে। আর বড়িটা আমার কাছে আরো ফ্রেশ মনে হয়েছিল। আচ্ছা দেখি, আচ্ছা ব্যস্ত থাকেন, দিয়ে আইতেছে আমি। এদিকে একটু এদিকে অবস্থা। আচ্ছা ঠিক আছে, আসছি। দর্শক এইদিকে শাকসবজি আরও আছে, এই যে এখানে সবজির দোকানগুলো আছে। আর এখানে এই যে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে, এই যে এই অংশটাতে বেশি হাঁসের বাচ্চা। করলা কি আপনার গাছের? নিজের গাছের না? কত করে বেচতেছেন করলা? কেজি 60 টাকা। 60 টাকা কেজি? এটা কি বড়টা? বড়টা কত? একই দাম, কেজি 60 টাকা না? দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওরা নিজের গাছের করলা 60 টাকা করে কেজি বিক্রি করতেছে। আর এই দিকটাতে এই যে হাঁসের বাচ্চা নিয়ে বসছে। এই ছোট ভাই ঢেঁড়স আনছে। ভাই ঢেঁড়স কত করে ছোট ভাই? 50। এগুলো কিনে আনছে না? তোমার ক্ষেতের, নিজের ক্ষেতের? দর্শক দেখতে পাচ্ছেন এই যে গৃহস্থের নিজের ক্ষেতের একদম ফ্রেশ যে ঢেঁড়সগুলো সেগুলো নিয়ে আসছে। 50 না? আর কাঁচামরিচ কত দিচ্ছ? কাঁচামরিচ তো কিনে আনছো না? এটিও তোমার ক্ষেতের কাঁচামরিচ? কি কম ইয়া, কাঁচামরিচ কত দিচ্ছ এগুলো? 50 টাকা কেজি 50 টাকা। দর্শক তুমি ক্ষেত করো না বড় পরিসরে? ওনার নিজের যে ওর নিজের ক্ষেতের এই যে কাঁচামরিচ আর হচ্ছে এই যে ঢেঁড়স। হ্যাঁ, ঢেঁড়সগুলো একদম ফ্রেশ মনে হচ্ছে। ঢেঁড়স কিনা হয়ে গেছে ভাই, নাহলে কিনতাম। আমরা একটু সামনের দিকে যাই, এই যে এই দিকটাতে বেগুনের দামটা একটু দেখার চেষ্টা করি। বড় ভাই বেগুন কত করে? বেগুন 80 টাকা। এটা কি বেগুন এরকম লাল লাল? কোন জাতের বেগুন এগুলো? যে একদম ই কালার, মানে ডিপ বেগুনি কালার যেটা বলে আর কি। এই দিকটাতে যে ঢেঁড়স আছে, এই যে আরো মানে আসতেছে, আরো সবজি আসতেছে বাজারে। হ্যাঁ, এই যে এই দিকটাতেও ঢেঁড়স আছে, প্রচুর ঢেঁড়স উঠছে। এই যে লেবু আছে, শশা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? শশা আজকে কত বাজারে? 30 টাকা কেজি শশা না? 30-40। আচ্ছা আচ্ছা। আর লেবু কত করে দিচ্ছেন? এইটা কি লেবু এত ছোট ছোট? কাগজি লেবু? কি লেবু? চিকলেস। হ্যাঁ, চিকলেস লেবু। দেখতে পাচ্ছেন। ওরে পেঁয়াজ, পেঁয়াজ তো বিশাল বড় সাইজের পেঁয়াজ। এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ ভাই? ফরিদপুরের পেঁয়াজ, অনেক বড় সাইজের। কত করে কেজি এটা? 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা না? বিশাল বড় সাইজের পেঁয়াজ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে লেবুর সাইজ আর এই যে পেঁয়াজের সাইজ। যাই হোক, এই যে এখানে বড় করলা আছে। বড় করলাটি কত টাকা? 50 টাকা করলা। বড় করলা হচ্ছে যে 50 টাকা দেখা আপনাদের, যে বড় সাইজের করলা। হ্যাঁ, বিশাল বড় সাইজের করলাগুলো এগুলো হচ্ছে 50 টাকা করে বিক্রি করতেছে। এটা কি মিষ্টি কুমড়া না? এটি কত করে বেচতেছেন? পিস 50 টাকা 40 টাকা না? দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা দেখতেই পাচ্ছেন। এই যে এই দিকটাতে আরো আছে, এই যে মুরব্বী চাচা লতা বানতেছে না, বরবটি। দাদা বরবটি কি আপনার ক্ষেতের? কিনে আনছেন? কত বেচবেন বানতেছেন যে? 50-60। আর গাজর কি ক্ষেতের আপনার? গাজর 40। গাজর তো ছোট ছোট সাইজ, বেশি বড় না। এটা দেশিটা? 40। আর যে এগুলো কত করে? 50 টাকা করে কেজি। হ্যাঁ, আর যেদিকে আসসালামু আলাইকুম, ভালো আছেন কা দাদা? দাদা তো ইনিয়া বসছে তরমুজ তো ছোট ছোট সাইজের। কত করে এগুলো একটা? 120 টাকা করে তরমুজ। হ্যাঁ, তো দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা, বাজারের সবজির। এই বাজারে রেল লাইনের ধারে যে বাজারটা, এই বাজারের সবজির দাম অনেক কম।
আর এই যে এক বড় ভাই আমার আছে, উনি বলছে শুটকি কেন তুলি না। ভাই ভালো আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। তো শুটকি আজকে কি অবস্থা, শুটকির দাম বলেন, এটা কিরকম দাম? এরা মাত্র 100 গ্রাম বেশি 60 আর 100 গ্রাম বেশি 80 টাকা। এটা 100 গ্রাম 60 টাকা, 100 গ্রাম 80 টাকা। আর এই যে গুড়া শুটকিগুলো এটা 100 গ্রাম 80 টাকা। 100 গ্রাম 80 টাকা গুড়া শুটকি। হ্যাঁ, এটারে কি শুটকি বলে? এটা কাজলি শুটকি। কাজলি শুটকি, হ্যাঁ কাজলি শুটকি বলে এটাকে। এটা কত? এটা 40 টাকা 50। 40 টাকা 50। এই যে লইট্টা আছে না, লইট্টা, এই যে চিংড়ি শুটকি। এই বড় চাপা আছে। ও বড় চাপা, বড় চাপা কত? বড় চাপা 50 গ্রাম বেশি তোমার 70 টাকা। 50 গ্রাম 70 টাকা। সুপ্রিয় দর্শক, এটাই বলছিলাম, এই বাজারে যে শাকসবজি আছে বা প্রত্যেকটা পণ্য দর্শক অনেক কম দামে বিক্রি হয়। যেহেতু এখানে আশেপাশে যত গ্রাম আছে, গ্রামের মানুষেরা এখানে আসে হাট বাজার করতে এবং শাকসবজিগুলো বিক্রি করতে, সেজন্য এগুলোর দাম দর্শক রিজনেবল বা অনেক কম আর কি। সুপ্রিয় দর্শক, আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে এই হাটের, এই যে কাউরাইত বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত, এই বাজারে যে হাঁস মুরগি আছে সেইগুলোর দরদাম দেখিয়েছি, যে ওইদিকে বসে হাঁস মুরগি, আর এই যে এদিকে হাঁসের বাচ্চা আছে। পাশাপাশি আমি এই বাজারে যে শাক সবজি আছে সেইগুলোর দরদামগুলোও দেখিয়েছি, আর দেখিয়েছি কতটা কম দাম বা রিজনেবল প্রাইসে এই বাজার থেকে আপনারা আসলে গৃহস্থের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। তো দর্শক, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। ধন্যবাদ।